আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দুপুরের আয়োজনে আমি কাঁচকলা সাথে রুই মাছ দিয়ে পাতলা একটা ঝোল রান্না করব। আর এদিকে ভাবলাম লাউর খোসাটা ফেলে না দিয়ে আলু দিয়ে সুন্দর করে ভেজে নেই। তো আগে পরে আমার চ্যানেলে লাউয়ের অনেক আইটেম দেওয়া আছে, চাইলে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, আমি দুই চুলায় দুইটা কড়াই বসিয়েছি। এক চুলায় মাছে লবণ হলুদ মাখিয়ে আমি সুন্দর করে একটু কড়া কড়া করে ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো এখন সামান্য রসুনের কোয়া, কাঁচামরিচ ফালি আর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। একটু ভেজে তার মধ্যে আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি, সময় নিয়ে ভেজে নেব। তো লাউয়ের খোসা দেখা যায় ফেলে না দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভর্তা তৈরি করে খাওয়া যায়, কালো জিরা দিয়ে লাউয়ের খোসা ভর্তা তৈরি করে খাওয়া যায়, এমনকি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি করেও খাওয়া যায়। তো যাই হোক, আমি মাছটা আর দিলাম না, আজকে শুধু আলু দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে এখন নেড়ে চেড়ে অনেক সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। তো এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজাই লাগে। তো লাউয়ের খোসাতে অনেক পুষ্টিগুণ দিয়ে ভর্তি। তো যাই হোক, আপনারা ফেলে না দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। আর পাশের চুলায় যেহেতু মাছগুলো এক পাশ ভাজা শেষ, তো আর এক পাশ উল্টিয়ে আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, মাছগুলো সুন্দর করে কড়া কড়া করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। তো আমি ওই একই তেলে বাটা মশলা সাথে রেগুলার ইউজ করার মশলা আর দিয়েছি পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে পরবর্তীতে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচা কলা ওইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো সাথে একটা আলু দিয়েছিলাম। তো যাই হোক, এখন কষানো শেষ। তো আমি এখন পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটে গেলে পরবর্তীতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, লাউর খোসাটা এদিকে ভেজে নিচ্ছি, ভাজি করা প্রায় শেষের দিকেই। আর এদিকে ঝোলের পানিটাও ফুটে গেছে। তো একটা পাকা টমেটো কেটে দিয়ে দিলাম। তো এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও অনেক মজা হবে, পাকা টমেটো আর কি। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঝোলটা শুকিয়ে নামিয়ে নিলেই রেডি কাঁচকলা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো এটাও কিন্তু অনেক মজা হয় খেতে। আর কাঁচকলা তো পুষ্টিগুণ দিয়ে ভর্তি, অনেক স্বাস্থ্যকর একটা খাবার। তো ছোট বড় এটা সবাই খেতে পারে। তো যাই হোক, রান্নাটা শেষ। ওই পর্যায়ে আমি এসে ভাজা মশলার গুঁড়া দিয়ে এখন নামিয়ে নিব। তো এটা দিলে খাবারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়, খেতেও অনেক ভালো হয়। তো যাই হোক, এদিকে রুই মাছ দিয়ে আমার কাঁচকলার পাতলা ঝোল রান্না রেডি। ওইদিকে লাউয়ের খোসাটাও ভেজে নিয়েছি, আর সাথে জালি কুমড়া ভেজে নিয়েছিলাম। তো এই ছিল দুপুরের রান্নাবান্না আয়োজন আর কি। তো গরম গরম ভাতের সাথে এগুলো খেতে কিন্তু ভালোই লাগে। তা এভাবে লাউয়ের খোসা আপনারাও ভেজে খেতে পারেন, আশা করছি খেতে অনেক ভালো হয়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।